আসসালামু আলাইকুম। আশা করছি সবাই যে যার জায়গায় ঈমান ও স্বাস্থ্যে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন দিনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এই ভিডিওটা একেবারে সকালবেলা মানে ফজর নামাজ পড়ে বারান্দায় কিছুটা সময় দাঁড়িয়েছিলাম। নামাজ পড়ে আর শোয়া হয় না, কারণ নামাজ পড়ে নাস্তা রেডি করে সবার জন্য নাস্তা টেবিলে সাজিয়ে বাচ্চাদের টিফিন নিয়ে দৌড়াতে হয় স্কুলে। এই যে কথা বলতে বলতে স্কুলে পৌঁছে গেছি, বাচ্চাকে স্কুলের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওয়েট করছিলাম ছুটি হওয়ার আগ পর্যন্ত। এই টাইমটা খুবই বোরিং একটা টাইম, কারণ এই টাইমে করার কিছু থাকে না, শুধু অপেক্ষা করা ছাড়া। অপেক্ষা করাটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় কষ্টের কাজ। তো বাচ্চাকে নিয়ে ভালোই মতো বাসায় চলে এসেছি। আর এখন ঘর সংসারের সব কাজগুলো এক এক করে গুছিয়ে নেব। তো বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এটা হচ্ছে বিকেল বেলার ভিডিও। আমি যেহেতু রান্নাটা বিকেল বেলা করে থাকি, তাই বিকেল বেলা চলে এসেছি রান্নার কাজে। এখানে আমি একটা ভাজি করে নিচ্ছিলাম, পটল আলু আর বাঁধাকপি ছিল একটু, সব মিলিয়ে একটা ভাজি করে নেব। প্রতিদিন রান্না বাড়া করতে আমার খুব বোর লাগে, মানে আমার ভালো লাগে না প্রতিদিন রান্না বাড়া করতে। আপনারা কে কে আছেন যে প্রতিদিন একঘেয়ে রান্না করতে খুব পছন্দ করেন? আমার একদম ভালো লাগে না। আমার দুই একটা স্পেশাল আইটেম যদি হয় 2 দিন পর পর, তাহলে রান্না করতে খুব ভালো লাগে। কিন্তু এই প্রতিদিন সকালবেলা দুপুরবেলা রাতের বেলা রান্না বাড়া করা, এটা আমার কাছে খুব কষ্টদায়ক। কিন্তু কষ্ট বললেও করে তো নিতেই হবে, কারণ সংসার নামক গণ্ডিতে যখন বাধা পড়েছি, তখন এই সংসারের কাজকর্ম তো করে নিতেই হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভাজিতে কিছু সাদা তিল দিয়ে দিয়েছি। ভাজিতে সাদা তিল দিলে না আমার খেতে খুব ভালো লাগে। তো ভাজি হয়ে গেলে এখন একটু টাকি মাছ ভর্তা করে নেব। তো আমার টাকি মাছ রান্নার চেয়ে না ভর্তা খেতে ভালো লাগে। আমি এর জন্য 2টা টাকি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ছোট টুকরা করে নিয়েছি। নিয়ে সরিষার তেলে একটু মানে অল্প আঁচে বেশ খানিকটা সময় নিয়ে একদম মুচমুচা করে ভেজে নিয়েছি। তারপরে সেই তেলের ভিতরে মানে মাছ ভাজা তেলের ভিতরে আমি বেশি করে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ ঢেলে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো বেরেস্তা করব না, হালকা বাদামি কালার চলে আসলে এটা চুলা থেকে নামিয়ে নেব। তারপরে ঠান্ডা করে মাছের কাটা মানে মাঝখানে কাটাটা বেছে সব সহ একসাথে ব্লেন্ড করে নেব। এতেই আমার মজাদার টাকি মাছ ভর্তা হয়ে যাবে। এর রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, আপনার ইচ্ছে করলে আমার পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর এই যে এখন একটা ঝাড়ু বেঁধে নিচ্ছিলাম। বিছনা ঝাড়া যে ঝাড়ুগুলো থাকে সেগুলো সাধারণত কিনে আনলে শলাগুলো বারবার খুলে আসে। এই যে আমি আরও একবার বেঁধে নিয়েছি, কিন্তু থাকছে না, শলা পড়ে যাচ্ছে। তাই এবার আম্মুর টেকনিকে মানে আমার মা যেভাবে শলার ঝাড়ু বাঁধে সেভাবেই করে নেব। মা অনেক দিন ধরে বাসায় আসে না, তাই এই কাজগুলো এখন আমাকে করে নিতে হচ্ছে। সে যদি আসতো তাহলে এই কাজগুলো সেই করে নিত। একটা খালি পেস্টের খোসা আমি এভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর ভিতরে যতখানি শলা ঢোকে সব ঠেসে ঠেসে শলাগুলো ঢুকিয়ে নেব। আর এতেই তৈরি হয়ে যাবে আমার শক্ত মজবুত একটা ঝাড়ু। এই ঝাড়ুটা কিন্তু অনেক ভালো হয়েছে, আর ঝাড়তেও অনেক সোজা, আর শলাগুলো খুলে আসছে না। আপনার ইচ্ছে করলে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। তো আর বিকাল বেলা একটা নারিকেল দিয়ে নারিকেলের চিড়া করে নেব। তো এর জন্য আমি প্রথমে আইচা থেকে নারিকেলের যে আইচা থাকে বা মালই থাকে তা থেকে নারিকেলটা আলাদা করে নিয়েছি। এবার পিছনের যে কালো যে অংশটা আছে সেটা আমি ভালো করে চেঁচে নেব। নিয়ে নারিকেলগুলো ছোট ছোট পাতলা করে টুকরো করে নেব। তারপরে একটা ফুটন্ত গরম পানি, সেটা চুলা বন্ধ করে গরম পানির ভিতরে আমি নারিকেলগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে নেড়ে চেড়ে নেব। এতে করে নারিকেলের যে ভিতরে তেলটা থাকে সেটা চলে যাবে। তারপরে এর পানিগুলো ঝরিয়ে নেব। যদি আপনারা এই কাজটা না করেন তাহলে নারিকেলের ভিতরে যে তেলটা থাকে তার কারণে নারিকেলের চিড়া যখন আপনারা তৈরি করবেন তখন সেটা সগি থাকবে, মানে ভিজা ভিজা থাকবে, শুকনো ঝরঝরা হবে না। তো আমি এখানে পানি ঝরাতে দিয়ে দিয়েছি নারিকেলগুলোকে। আর ফুটন্ত গরম পানিটা অবশ্যই চুলা বন্ধ করার পর নারিকেলগুলো দিতে হবে। চুলা চালু থাকা অবস্থায় নারকেলগুলো দেওয়া যাবে না। আর এদিকে আমি একটা ফ্রাই প্যানে তেজপাতা আর এলাচি দিয়ে দিয়েছি। দারচিনিটাও দেওয়া যায়, কিন্তু আমি দিচ্ছি না, কারণ তাহলে একটা ব্রাউন কালার চলে আসবে। এর জন্য এই কাজগুলো না এর আগে আমি বাসায় অনেক খেয়েছি, আমার বাপের বাড়িতে আর কি, কিন্তু করতো আমার ছোট বোন। আমি একটু অলস টাইপের, মানে যে কাজে কষ্ট বেশি সেগুলো আমি করতাম না। তো ও এগুলো আবার খুব সুন্দর করে করতে পারতো।
তো এখন খুব মিস করি। মেয়েরা যখন বাবার বাড়িতে থাকে তখন সংসারের কাজকর্ম কিছুই বোঝে না, সম্পূর্ণ বোঝা যায় শ্বশুরবাড়িতে আসলে, যখন নিজের ঘাড়ে বা নিজের সংসারে সব কিছু পড়ে তখন বোঝা যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি খালি ফ্রাই প্যানের ভিতরে সেই যে দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়েছি, সেটার ভিতরে আমি নারিকেলগুলো দিয়ে দেবো, দিয়ে এভাবে নাড়তে থাকবো, মানে পানি, নারিকেলের গায়ে যে পানিটা আছে সেটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। এখানে আমি কোনো প্রকারের তেল ব্যবহার করিনি, জাস্ট শুকনো ফ্রাই প্যানে আমি নারিকেলটা এভাবে টেলে নিচ্ছি। তারপরে যে যতখানি চিনি খান সে ততখানি চিনি দিয়ে নেবেন। আমি যেহেতু চিনিটা একটু অল্প খাই তাই আমি এখানে আধা কাপের মতো চিনি দিয়েছি। তবে চিনিটা বেশি দিলে হয় কি, নারিকেলের এই চিরাটা সাদা কালারই থাকে আর অনেক বেশি ঝরঝরা হয়। আমার বাড়িতে থাকতে মা এই কাজগুলো একেবারেই করতে দিতেন না, বলতেন যে সংসারের কাজ করার জন্য তো আমি আছি, তোমরা লেখাপড়া করো, সামনের দিকে এগিয়ে যাও। কিন্তু বিয়ের পরে এই কাজগুলো যখন একেবারে আমার ঘাড়ে এসে পড়েছে তখন আমার খুব কষ্ট হতো করতে। তাই আমি বলবো যে প্রত্যেকটা মায়েরই উচিত মেয়েদের একটু একটু করে কাজ শেখানো। তাহলে হয় কি, শ্বশুরবাড়ি আসলে মেয়েরা অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। কিন্তু আমার মা এই কাজগুলো আমাকে একদম করতে দিতেন না, কারণ অনেক ভালোবাসতেন আর কি। এখনও যদি মা আসেন বাসায় তাহলে খুব বলে যে এই কেন এত কাজ করিস, আমাকে দে, আমি করে নিচ্ছি। কিন্তু যার সংসার সেই তো করে নেবে, তাই না? মারও তো এখন বয়স হয়েছে, তারও তো রেস্টে যাওয়া দরকার। তো বাড়িতে গেলে একেবারেই কাজ করতে দেন না, ঢাকায় আসলে আবার আমি আম্মুকে কাজ করতে দিই না। তো আমার নারিকেলের চিড়া কিন্তু একেবারে তৈরি, এটা একদম ঝরঝরা হয়ে গেছে, বা ঠান্ডা করে নিলেই মচমচে নারিকেলের চিড়া তৈরি হয়ে যাবে। আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগে। আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।